রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 ফাইটার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর চাংখারপুলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। মৃত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। তাদের মধ্যে পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর ৪টি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে মোট ৭৮ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রক্ত দিতে হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানিয়েছেন এই চিকিৎসক। এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলে রয়েছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মাইলস্টোন স্কুলে গতকালের ভয়াবহ দুর্ঘটনার পর আজ সেখানকার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। সাদিয়া, এই মুহূর্তে এখানে শুনশান একটি অবস্থা বিরাজ করছে, কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অভিভাবক, স্বজন, শিক্ষার্থী অনেকেই এসেছেন এখানে এই স্কুলটিতে, এবং পুরো স্কুল জুড়েই অসংখ্য মানুষের ভিড়। এখানে কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, যে কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে সিআইডির ক্রাইমস ইউনিটের যে সদস্যরা আছেন আলামত সংগ্রহের জন্য তদন্ত কমিটি এসেছেন। তারা এখানে ঘটনাস্থলে থেকে তারা আলামত সংগ্রহ করছেন এবং তদন্তের কাজ এগিয়ে নিচ্ছেন। এখানে বিমান বাহিনীর সদস্য রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এবং এখানে পুলিশ দেখতে পাচ্ছি আমরা, র্যাবের সদস্যরাও এখানে রয়েছেন। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক সেই জায়গাটিতেই এখন কর্ডন করে ঘিরে রেখে ক্রাইমস ইউনিটের সদস্যরা এখানে ক্রাস করছেন এবং আলামত সংগ্রহ করছেন। তারা আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা করছেন এবং এখানে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, এখানকার পরিস্থিতি কি ছিল, সেই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করছেন। এবং সেই জায়গাটি ঘিরে রেখে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে, তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তো তদন্ত কার্যক্রম চলছে, এরপরে হয়তো একটি ব্রিফিং হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তারা অপেক্ষা করছেন সবাই। এই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো প্রাথমিক কিছু তথ্য জানা যাবে যে এখানে এই বিমান দুর্ঘটনার কারণটি কি হতে পারে এবং আনুষঙ্গিক কি অবস্থা ছিল। এই মুহূর্তে এখানে অনেকে এসেছেন, স্বজনরা এসেছেন এবং অভিভাবকরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন। শিক্ষার্থীরা এর মধ্যে ৬ দফা দাবি জানিয়েছেন যে বিমানের যে প্রশিক্ষণ কেন্দ্র এবং এটি কোন এলাকায় আসলে হবে সেটি নিশ্চিত করতে হবে। পুরাতন যে বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো সরিয়ে আধুনিক বিমান নিয়ে আসতে হবে। এরকম তারা মোটামুটি ৬টি তারা দাবি জানিয়েছেন এবং সেগুলো আসলে বাস্তবায়ন করার জন্য তারা দাবি জানিয়েছেন। আমরা এরই মধ্যে জেনেছি শিক্ষার্থীরা একটি সমাবেশ করেছে সকাল ৯টার দিকে, সেখান থেকে তারা এই দাবির কথা জানিয়েছেন। এছাড়া যেসব শিক্ষার্থী মারা গেছে তাদের ক্ষতিপূরণের জন্য বিমান বাহিনীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সরকারকে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। এবং পাশাপাশি তারা বিচারের দাবি জানিয়েছে যে এরকম একটি ঘটনা আসলে কেন ঘটলো, কার দোষে ঘটলো। তো সার্বিক পরিস্থিতি এখানে অনুসন্ধানী দল কাজ করছে এবং কিছুক্ষণ পরে হয়তো ব্রিফিং হবে, তারপরে আরো বিস্তারিত জানিয়ে দেব। সাদিয়া, ধন্যবাদ বাদল। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, এই পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে, আর যেসব শিশু আশঙ্কাজনক অবস্থায় ছিল তাদের পরিস্থিতি এখন কেমন? হাসপাতালটির সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত ২০ জন শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে ২৭ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ডক্টর সাইদুর রহমান, যিনি প্রধান উপদেষ্টা সহকারী, তিনি সকালে ব্রিফ করেছেন, করে জানিয়েছেন যে এরই মধ্যে ২৭ জন মৃত্যুবরণ করেছে এই মাইলস্টোনের ঘটনায়, এবং এর মধ্যে ২০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ৬ জনের মরদেহের এখনও কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিবার
চিকিৎসককে এখন পর্যন্ত কোন পরিবারের সন্তান সেটি কিন্তু এখনো শনাক্ত হয়নি, এমনটিই জানিয়েছেন। এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে 2 জন শিশু খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 42 জনকে ভর্তি রাখা হয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে প্রায় 78 জন শিশুর দেহ যারা আহত যারা হয়েছেন তাদেরকে রাখা হয়েছে এবং সবারই চিকিৎসা চলছে। চিকিৎসকরা কিন্তু বলছেন যে প্রত্যেকেরই প্রায় 70 থেকে 80%, কারো 50-60% এবং যাদের 70 থেকে 80% শরীরের অংশ পুড়ে গেছে তাদের কিন্তু শ্বাসনালী অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে কিন্তু তারা সবাই মোটামুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং এখানে এখন পর্যন্ত স্বজনরা এসে যাদের সন্তানের লাশ তারা এখনো শনাক্ত করতে পারেনি এবং আহত আছেন সবার স্বজনরাই কিন্তু এসে অপেক্ষা করছেন। সবার চোখে মুখেই কিন্তু আমরা শঙ্কার চিহ্ন দেখতে পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি উন্নত চিকিৎসার জন্য কাউকে সিঙ্গাপুরে নিয়ে যেতে হয় তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাবেন। এবং এছাড়া তারা জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে যদি চিকিৎসক এনে চিকিৎসা করাতে হয় সার্বিক সব রকম সুযোগ সুবিধাই কিন্তু সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা পাবেন, এমনটিই জানিয়েছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা মৃত্যুবরণ করেছে এরই মধ্যে তার মধ্যে অধিকাংশই কিন্তু শিশু। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 25 জন শিশু মৃত্যুবরণ করেছে, এর মধ্যে 27 জনের মৃতের মধ্যে একজন পাইলট আছেন এবং শিক্ষিকা আছেন, আর বাকি সবাই কিন্তু শিশু। আপনি বুঝতেই পারছেন যে এমন একটি মর্মান্তিক ঘটনার রেশ কিন্তু আসলে সহজে কাটবার নয়, সেরকম পরিস্থিতিই আমরা দেখতে পাচ্ছি। আর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এই বার্ন ইনস্টিটিউটে যারা ব্লাড ডোনেট করতে চান তাদের কাছ থেকে ব্লাড সংগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে সময় মতো আসবার জন্য আসলে বলা হচ্ছে যে কার ব্লাড কখন লাগবে, কারণ পর্যাপ্ত অনেক মানুষই আসলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, তারা দিতে চাচ্ছেন। তো এটি আমাদের জন্য অনেক বড় একটি আসলে ভরসার খবর যে মানবিক দৃষ্টির জায়গা থেকে সবাই কিন্তু এগিয়ে আসছেন। তো সাদিয়া, বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।